সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে আলোচনাটি শুনব সেটি হচ্ছে জাকারিয়া আলাইসাল্লামের যুগের কথা। সেই যুগে হান্না নামে একজন পুণ্যবতী মেয়ে, তার বয়স অনেক হয়ে যাওয়ার পরেও কোনো সন্ততি হয়নি। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে কোনো সন্তান দান করো তাহলে আমি সেই সন্তানকে বাইতুল মুকাদ্দাসে আমি খাদিম বানিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ কবুল করলেন, কিন্তু পুত্র সন্তান না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তান দান করলেন। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইসাল্লাম এর কুমারী মাতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন মহিলার অন্যতম হিসাব বর্ণনা করেছেন। যেমন জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফিরাউনের স্ত্রী। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাকে আমি তোমার নামে উৎসর্গ করলাম সবার কাছ থেকে মুক্ত হিসাবে, অতএব আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন। তিনি জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মিহরাবের মধ্যে তার কাছে আসতেন তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এই সব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এইসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। খালু জাকারিয়া আলাইসাল্লাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এই জন্য যে আমি তোমাকে একটি পবিত্র পুত্র দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নই। সে বলল, এইভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার এবং আমার তাকে ঈসাকে মানব জাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্বে থেকেই নির্ধারিত বিষয়। অতঃপর জিবরাইল মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হলো। সূরা আল-আম্বিয়া। অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং ততসহ একটু দূরবর্তী স্থানে চলে গেল। এমত অবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে বললেন, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পথ দেশে একটি ঝর্ণা ধারণ সৃষ্টি করেছেন, আর তুমি খেজুর বৃক্ষের কাণ্ড ধরে যেদিকে নাড়া দাও তা থেকে তোমার দিকে সুপক ও খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং নিজের চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারোর সাথে কোনো মতেই কথা বলবো না। আগের যুগে সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মনটা অবলম্বন করা। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকেও সন্তান প্রদানের নিদর্শন হিসাবে 3 দিন সিয়ামের সাথে মনতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল।
এইভাবে মারিয়ামকেও নির্দেশ দেওয়া হলো। তারপরে মারিয়াম আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিসসালামকে জন্ম দিলেন। মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছো। হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো ব্যভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এই ধরনের কথা ও সন্দেহর জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইশারা করলেন, অর্থাৎ একথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মারিয়াম ইশারার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নাবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সলাত ও জাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধৃত ও হতভাগা করেনি। আমার প্রতি শান্তি যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেই দিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। ইনি হলেন মারিয়ামের পুত্র ঈসা।